আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি। রব্বুল আলামিন বলেন, বান্দা, সেই এক ইলা, এক মাবুদকে যদি তুমি খুঁজতে থাকো, তোমার যদি সামান্য আকল থাকে, সামান্য আকল থাকতে হবে, বেআক্কল হইলে হবে না। আল্লাহ পাক বলতেছেন লিকাউমিন ইয়াকিলুন, যাদের আকল আছে, বিবেক আছে, কিছু বুদ্ধি আছে, কিছু বুঝে, এই মানুষগুলার জন্য আমি আল্লাহ তাদের সামনে হাজির। সুবহানাল্লাহ। তারা যেদিকে লক্ষ্য করবে, যেদিকে তাকাবে, সেদিকে আমি আল্লাহকে দেখবে। তবে দেখার জন্য লিকাউমিন ইয়াকিলুন হইতে হবে, আকলবান, বিবেকবান মানুষ হইতে হবে। বিবেক না থাকলে সেই সব দেখলেও আল্লাহকে দেখবে না, বলবে যে কই আল্লাহকে তো দেখি না। তা আল্লাহ বলতেছেন, আমি আল্লাহকে এই সৃষ্টির অসংখ্য জিনিসের মধ্যে আমি আল্লাহকে খুঁজে পাবে। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সে একটু চিন্তা করলে বুঝতে পারবে যে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তার মুখ দিয়ে অটোমেটিক বের হবে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এজন্য দেখেন আজ পর্যন্ত যত বিজ্ঞানী গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, শেষ পর্যন্ত স্বীকৃতি দিয়েছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এটা এক মহা কারিগর, মহাবিজ্ঞানীর বিজ্ঞান। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বলতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে। আল্লাহকে কোথায় পাওয়া যাবে? আসমান জমিনের সৃষ্টির মধ্যে। আসমান জমিনের সৃষ্টি মানে আপনি যদি গভীরভাবে আল্লাহর জমিনের দিকে তাকান, কত রকমের জমিন আল্লাহ পাক বানিয়েছেন। কোনো জায়গা সমতল, কোনো জায়গা বিশাল বিশাল পাহাড়, কোনো জায়গা একটু পাহাড় একটু সমতল, কোনো জায়গা আবার শুধু পাথর আর পাথর, কোনো জায়গা শুধু বালু আর বালু। কত রকমের জমিন, পুরো আল্লাহর জমিন। কোনো দিক দিয়ে নদী, কোনো দিক দিয়ে সাগর। জমিনটাই আল্লাহ পাক কত বৈচিত্র্যময় করে তৈরি করেছেন। আসমান তো আমরা সব দেখি না, অল্প একটু দেখি। যেটা দেখি আসমানে, যে চন্দ্র দেখি, তারকা দেখি, আরো যা যা দেখি, এগুলোর সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পিছনে লুকায়িত আছেন। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারে, দিন এবং রাত্রির পরিবর্তনের মধ্যে, দিন এবং রাত্রির ইখতিলাফের মধ্যে। আজকে এপ্রিল মাসের 1 তারিখ, এই এপ্রিল মাসের 1 তারিখে যত মিনিটে সূর্য উঠেছে এবং যত মিনিটে সূর্য ডুবছে, প্রতি বছর দেখবেন যে 1 এপ্রিল এত মিনিটে সূর্য উঠে, এত মিনিটে সূর্য ডুবে। সুবহানাল্লাহ। কোনো বছরের 1 এপ্রিল 1 মিনিট আগেও হয় না, 1 মিনিট পরেও হয় না। আল্লাহু আকবার। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন 365 দিনের মধ্যে এই সূর্যকে, চন্দ্রকে আল্লাহ পাক সেটিং করেছেন, কিভাবে আল্লাহ পাক স্থাপন করেছেন দেখেন। 1 সেকেন্ড কোনোদিন 1 মিনিট হেরফের হয় না। দেখবেন যে স্থায়ী ক্যালেন্ডার, আমাদের নামাজের সব জায়গায় মসজিদে স্থায়ী ক্যালেন্ডার, এই স্থায়ী ক্যালেন্ডারে দেখবেন এই বছর 1 এপ্রিল যত মিনিটে নামাজের ওয়াক্ত, প্রতি বছর 1 এপ্রিল একই সময়ে নামাজের ওয়াক্ত শুরু হয়। সুবহানাল্লাহ। তাহলে এক মহা কারিগর, মহাপরিচালক এর পিছনে যদি পরিচালনা না করে তো এটা সম্ভব? এরা তো গড়িমসি করি, সূর্য কোনোদিন বলতো যে আজকে তো একটু বড় স্যার আসে নাই, একটু দেরি করে যায় অফিসে। সূর্য একটু দেরি করে উঠতো, কিন্তু কোনোদিন দেরি করা আছে? নাই। কেন নাই? এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচালনা আছে, আল্লাহ পাক পরিচালনা করতেছেন। তারপরে দেখেন দিন রাতের মধ্যে ঢুকে, রাত দিনের মধ্যে ঢুকে। এখন মাগরিবের ওয়াক্ত হয় 6টা 15 মিনিটে, আর কিছুদিন পরে দেখা যাবে 6টা 15 মিনিটে এশার ওয়াক্ত হয়। এশার ওয়াক্ত হয় না শীতের দিনে, 5টা 10 মিনিটে আমরা মাগরিবের আজান দিই, মাগরিব পড়ে ফেলি 5টা 10-15 মিনিটে। আর এই 6টা 15 হলে এশার ওয়াক্ত হয়ে যায়, আর এখন 6টা 15 মাগরিব। দিন রাতের মধ্যে ঢুকে, রাত দিনের মধ্যে ঢুকে। আল্লাহু আকবার। এই যে দিন রাত্রির পরিবর্তন, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরে, রাব্বুল আলামিন বলেন সাগরের মধ্যে যেই নৌযানগুলো চলাচল করে, নৌযানগুলো বিশাল বিশাল জাহাজ, বিশাল বিশাল লঞ্চ, বিশাল বিশাল স্টিমার, কত নৌযান সাগরের মধ্যে, বিশাল বিশাল। আমরা দেখি পানির মধ্যে কোনো একটা লোহা, কোনো একটা জিনিস দিলে নিচে ডুবে যায়,
কিন্তু বিশাল ওজনের বিশাল বিশাল জাহাজ সাগরের মধ্যে নির্বিঘ্নে চলাচল করে। সুবহানাল্লাহ। তারপরে দেখেন পানির মধ্যে আল্লাহ পাক এমন একটা ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার দিয়েছেন, যেই পাওয়ার এত মন ওজনের জাহাজগুলোকে তার উপরে বহন করে ধরে রাখছে। এটা নিচের দিকে যাচ্ছে না, বোঝা যাচ্ছে নিচের থেকে এটা ঠেলে উপরের দিকে ধরে রাখতেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন এই সাগরের মধ্যে চলাচলকারী নৌযানগুলো আমি আল্লাহর আয়াত, এগুলো দেখলে তুমি আল্লাহকে চিনতে পারবা। বিমা ইয়ানফাউন নাস, মানুষের জন্য উপকারী জিনিসগুলো নিয়ে চলাচল করে। এই জাহাজে করে করে অসংখ্য জিনিস আমদানি হয়, রপ্তানি হয়, মানুষের উপকারী জিনিস যেগুলো মানুষের দরকার। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, আকাশ থেকে বর্ষিত যেই পানিগুলো বৃষ্টির পানি, বৃষ্টির পানির দিকে তাকাইলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মেঘমালাগুলো আমরা তো নিচের থেকে দেখি, আপনি বিমানে উঠলে উপরের থেকে দেখবেন মেঘগুলো আরেক রকম। যারা বিমান থেকে লক্ষ্য করছেন উপরে উঠে দেখবেন নিচের মেঘমালাগুলো আরেক ধরনের, মনে হয় যে বিশাল বিশাল পাহাড়, নিচের দিকে বিশাল বিশাল বিচিত্র রঙের বিভিন্ন রকমের পাহাড়, আর এই পাহাড়গুলো দৌড়াদৌড়ি করতেছে আকাশের মধ্যে। আবার সেখান থেকে পানি যখন নিচের দিকে পড়বে তখন তো আমরা যদি কোনো জায়গা থেকে পানি ঢেলে দিই তো এগুলো তো অন্যরকমভাবে পড়ার কথা, কিন্তু দেখেন ফোঁটা ফোঁটা হয়ে কি সুন্দর করে বৃষ্টিটা পড়তেছে নিচের দিকে, মানে ডাইরেক্ট একসাথে পানিগুলো পড়তেছে না, এটা ছোট ছোট হয়ে ফোঁটা ফোঁটা আকারে জমিনের মধ্যে আল্লাহ পাক নিক্ষেপ করতেছেন। আল্লাহ পাক বলতেছেন এই আকাশ থেকে বর্ষিত পানি এগুলোর দিকে যদি লক্ষ্য করো, এখানেও আমি আল্লাহ আছি। জমিন মারা যাওয়ার পরে ওই জমিনকে যিনি পানি দিয়ে আবার জীবিত করেন, জমিন মরে গেছে, ফেটে গেছে, ফসল মরে যাচ্ছে, বৃষ্টি হয়েছে, জমিন আবার জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, জমিনের চতুর্দিকে অসংখ্য চতুষ্পদ প্রাণী ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাণীগুলো, এই প্রাণীগুলোর দিকে তাকাইলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। বিশাল বিশাল প্রাণী, জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, সাগরের মধ্যে অসংখ্য প্রাণী, তাদের কোনো জমিও নাই, জায়গাও নাই, কিছু নাই, বিশাল বিশাল সম্পদও নাই, কিন্তু কত আরামে কত স্বাচ্ছন্দ্যে তারা জীবনযাপন করে। দেখেন এই যে খেজুর গাছের মধ্যে কিছু পাখি আছে না বাসা বাঁধে, হ্যাঁ, এদের আনন্দ দেখলে পৃথিবীর কোনো মানুষ এত খুশিতে নাই। এরা সকালবেলায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়ে যায়, সন্ধ্যার সময় ফিরে আসে দেখবেন ওইটার মধ্যে আনন্দে নাচতেছে আর খাইতেছে, ঘুমাইতেছে, আদর যত্ন করতেছে। কত সুন্দর পরিবার, এক এক ফ্যামিলি দেখবেন যে ওখানে খেজুর গাছের মধ্যে কি সুন্দর করে ঘর বানায়, সুন্দর করে বাতাসে দুলতেছে, খেলতেছে, কি মনে আনন্দ, যে আনন্দ পৃথিবীর মানুষ কোনোদিন পায় না। অথচ তাদের কোনো জায়গা জমিন নেই, টাকা পয়সা নাই, সম্পদ নাই, কিছু নাই। সুন্দরবনে বিশাল বিশাল প্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার, আর কত প্রাণী আছে বিশাল বিশাল, সাগরে কি বিশাল বিশাল প্রাণী, এরা কি আনন্দের সাথে, কি স্বাচ্ছন্দ্যে পেট পুরিয়ে খাইতেছে। এই যে এত কোটি কোটি প্রাণী, কোটি কোটি মাখলুকাত, কে রিজিকের ব্যবস্থাপনা করতেছেন? আল্লাহ বলতেছেন এই প্রাণীগুলোর দিকে লক্ষ্য করলে আমি আল্লাহকে খুঁজে পাবা। ওয়া তাসরিফির রিয়াহে, বাতাসের পরিবর্তন, কিছুদিন দেখবা উত্তর দিক থেকে বাতাস, কিছুদিন দক্ষিণ দিক থেকে বাতাস, বাতাসের পরিবর্তন, তাসরিফির রিয়াহ, এই বাতাসের পরিবর্তনের সাথে অনেক হিকমত নিহিত আছে। আল্লাহ পাক ইচ্ছা করলে সবসময় এক দিক থেকে বাতাস দিতে পারতেন, কিন্তু বিভিন্ন দিকের বাতাস আসে। দেখবেন আমাদের দেশে বলে যে মৌসুমী বায়ুর প্রভাবে এখন বৃষ্টিপাত হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। মৌসুমী বায়ুর পরিচালনাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিবর্তন, বাতাসের পরিবর্তনটার কারণ কি? দেখবেন যেই সিজনে, যেই দেশে যেই ফসল হয়, ওই ফসলের জন্য ওই বাতাসটা দরকার। যেমন ধানের যখন শীষ গজাবে উপরের দিকে, ধান যখন হবে তখন এদের পরাগায়ন দরকার, পরাগায়নের জন্য বাতাস দরকার। এই বাতাসে এক ধান আরেক ধানের সাথে লাগবে,
লাগার পরে এই ধানটা পুষ্ট হবে। যদি বাতাস না হয় ওই ধান পুষ্ট হবে না। তারপরে আম গাছে আম ধরছে, এই আমের পরাগায়ন দরকার, জামের পরাগায়ন দরকার, কাঁঠালের পরাগায়ন দরকার, লিচুর পরাগায়ন দরকার, বিভিন্ন রকমের ফল। এগুলো যদি বাতাস না হয় তা একটার সাথে আরেকটা লাগবে না। আর যেই সময়ে যেদিক থেকে বাতাসটা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময় সেদিক থেকে ওই বাতাসের ব্যবস্থা করেন। ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের মাঝখানে প্রবাহমান গর্জনমান ওই মেঘমালা, ওই মেঘমালার দিকে তাকাইলে কি সুন্দর করে দেখবেন মেঘমালা দলে দলে চলে যাচ্ছে উত্তর দিকে। আমাদের এই ঢাকা শহরের উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে না। ঢাকা শহরের উপর দিয়ে পানিগুলো সব চলে যাচ্ছে, কিন্তু ঢাকা শহরে বৃষ্টি নেই। সেই শেরপুর নেত্রকোনা যায় বৃষ্টি হইতেছে। তাহলে এই যে এখানে বৃষ্টিটা না হয় ওখানে কেন হচ্ছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেখানে হুকুম দিচ্ছেন, যেখানে নির্দেশ দিচ্ছেন সেখানেই সেই বর্ষণ করতেছে। যদি এটার নিজের ক্ষমতা থাকতো তো এটা তো এই ঢাকা শহরে দিয়ে বৃষ্টি দিতে দিতে তো ওইদিকে যাইতো, কিন্তু এইদিকে সুন্দরভাবে কি দ্রুত গতিতে যাচ্ছে দেখবেন যে মেঘগুলা ওইদিকে, কিন্তু এইদিকে একটু পানিও পড়তেছে না। অথচ এটা প্যাকেট করাও নাই। আমরা বরফের চাকা, একটা বিশাল একটা বরফ যদি আপনি হাতে করে এখান থেকে নিয়ে যান প্যাকেট ট্যাকেট ছাড়া, রাস্তা রাস্তা পানি পড়বে না? তো এই যে বিশাল বিশাল বরফের পাহাড় চলে যাচ্ছে, এক ফোঁটা পানি পড়তেছে না নিচে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন সেখানে গিয়ে পানিগুলো হচ্ছে। তা আল্লাহ পাক বলতেছেন এই আসমান জমিনের মাঝখানে প্রবাহমান মেঘমালা, এগুলো দেখলেও আমি আল্লাহকে সেখানে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আয়াতিল লিকাউমিন ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন এই সব কিছুর মধ্যে তোমাদের জন্য অসংখ্য আয়াত নিহিত রয়েছে। লিকাউমিন ইয়াকিলুন, তবে শর্ত হলো কিছু আকল থাকতে হবে, আকল থাকা লাগবে, কিছু বিবেক থাকা লাগবে, বুঝতে হবে।